হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি দেখাবো আসলে আমি বলেই শুধু না, প্রতিটা নারী সকালবেলা থেকে শুরু করে রাত অবধি কত কাজ করে তার কোনো শেষ নেই। আমি শুধু সকালের কয়েকটা দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই। আমি ঘুম থেকে উঠে অ্যাট ফার্স্ট আমার মশারিটা তুলি। বন্ধুরা, আপনারা জানেন নারীরা যত কাজ করে পুরুষেরা কিন্তু এতটা কাজ করে না। পুরুষেরা সকাল হয়, ব্রাশ করে বউকে বলে নাস্তা দাও, টাইম মতো নাস্তা পেলে পেলো, না হলে বাইরে গিয়ে নাস্তা করবে। আবার অনেক পুরুষ আছে বাড়িতে যদি টাইম মতো নাস্তা না পায় তাহলে কিন্তু সেটার জন্য অনেক বকাবকি করে। আমার হাজব্যান্ড এদিক থেকে অনেক ভালো। আমার সকালের নাস্তা যদি লেটও হয় অথবা টাইম মতো সে যদি না পায় তাহলে বাইরে গিয়েও সে নাস্তা করে আসে। নারীদের এত 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 কাজ কিন্তু সেভাবে কাজের মূল্যায়ন পায় না। বিশ্ব যদি নারীদের কাজের মূল্যায়ন করত, বিশ্ববাসী যদি কাজের মূল্যায়ন দিত নারীদের, তাহলে আজকে নারীরা এত পিছিয়ে থাকতো না। বন্ধুরা, আপনারা জানেন প্রতিটা নারী কম না কম, কারো ভিতরে কম কারো ভিতরে বেশি ট্যালেন্টেড কিন্তু আছেই। ট্যালেন্টেড ছাড়া কেউ কিন্তু ভালো একজন গৃহিণীও হতে পারে না। সেই তুলনায় সেই ট্যালেন্টেডের মূল্য কিন্তু পুরুষ সমাজ, পুরুষ শাসিত সমাজ দিতে চায় না। আমাদের সমাজ সাধারণত পুরুষ শাসিত সমাজ, আর এই পুরুষ শাসিত সমাজ শুধু জানে যে না, এই সমাজে পুরুষেরাই শাসন করবে, পুরুষ যেটা বলবে সেটাই হবে। নারীর মূল্য কেউ বোঝে না। নারীর হৃদয়ের আড়ালে, হৃদয়ের অন্তরালে ব্যথিত বেদন কেহই বুঝিতে চায় না। নারীর কাজের কষ্টের মূল্যায়ন কেহই দিতে চায় না। দেখুন, আমি সকালে উঠে আমার বিছানাটা রেডি করে নিলাম। এখন ঘর দুয়ার ঝাড়ু দেওয়ার পালা। বন্ধুরা, কেউই এখনও ঘুম থেকে ওঠেনি, অথচ আমার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আমার কাজ, যেগুলো হাতের কাজ সকালবেলার, সেগুলো আগে কমপ্লিট করে নিয়ে তারপরে আমি সবাইকে ডাকি। অ্যাকুরিয়ামে আমার শখের মাছ আছে কিছু, সেগুলোকে খাবার দিয়ে দিলাম। তাদেরকে খাবার দেওয়ার পরে তারপরে আমার রান্নাঘরে আমার বাচ্চাদের, আমার স্বামীর জন্য খাবার তৈরি করার পালা। রান্নাঘরে ঢুকলেই তো মাথা ভনভন করে। বাসি বাসনকোসন, রান্নাবান্না, এত কিছু করতে আসলে সকালবেলা উঠেই প্রতিটা নারীরই মাথা নষ্ট হয়ে যায়। বাসনকোসনগুলো ধুয়ে নেই সবাই, প্রতিটা নারী সকালে উঠে। হালকা যদি কোনো বাসন থাকে, রাতে মাজা হয়নি এরকম, সকালে উঠে মেজে নেই। এরপরে নাস্তা তৈরি করার পালা। ব্যাস, শুরু হয়ে গেছে কাজ। রান্নাঘর, গরমের দিনে তো রান্নাঘর মানেই কষ্ট। গরমের দিনে নারীরাই শুধু সেই কষ্টটা সহ্য করতে পারে। কখনোই কিন্তু একটা পুরুষ রান্নাঘরের গরমের কষ্টটা সহ্য করতে পারবে না। কোনো পুরুষ বোঝেই না যে রান্নাঘরে আসলে কত কষ্ট। আমি হাঁফিয়ে গিয়েছি অলরেডি, আমি পানি খেয়ে নিব। বন্ধুরা, আমার ব্লগ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেকই ধন্যবাদ। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আবার যেন আপনাদের জন্য এরকম অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও নিয়ে হাজির হতে পারি। থ্যাংক ইউ।